স্টার থিয়েটারের নাম বদল করে বিনোদিনী থিয়েটার করা হবে বলে সন্দেশখালী সভা থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার করার জন্য স্টার থিয়েটারের নাম পরিবর্তন করতে মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে বিজ্ঞপ্তি জারি করা হয়। নাম বদলের সিদ্ধান্তকে কার্যকরী করল পৌর কর্তৃপক্ষ। থিয়েটারের নাম পরিবর্তন করে বিনোদিনী থিয়েটারের নামকরণ করা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পৌর সংস্থা। স্টার থিয়েটারের নাম সরিয়ে বিনোদিনী থিয়েটারের বোর্ড লাগিয়ে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানালেন মেয়র পরিষদ হেরিটেজ বিভাগ স্বপন সমাতার। তার দাবি, স্টার থিয়েটারের নাম আসলে নটি বিনোদিনী নামে নামকরণ হওয়ার কথা ছিল, কিন্তু তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার ফলে তার নামের বদলে স্টার থিয়েটার হয়েছিল। মেয়র পরিষদ হেরিটেজ বিভাগ স্বপন সমাদ্দার জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় আমরা খুশি। তিনি তার ইতিহাসকে সাক্ষী রেখে এই পদক্ষেপ গ্রহণ করেছেন। এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী থেকে স্টার থিয়েটারের নাম পরিবর্তন করার যে ঘোষণা করেছিলেন, সেই মতোই আমরা সেটা কার্যকরী করার জন্য বিজ্ঞপ্তি জারি করে ফলক পরিবর্তন করা হয়েছে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। প্রসঙ্গত, নটি বিনোদিনী সমাজের সকল স্তরের মানুষই তার অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন। তার প্রশংসকদের তালিকায় ছিলেন রামকৃষ্ণ, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, ফাদার লাফো, এডুইন আর্নল্ড, কর্নেল অলকট প্রমুখ। রামকৃষ্ণদেব তার চৈতন্য লীলার অভিনয় দেখে তাকে গ্রিন রুমে গিয়ে চৈতন্য হোক বলে আশীর্বাদ করেছিলেন। বঙ্কিমচন্দ্র তার উপন্যাসের চরিত্রগুলিকে বিনোদিনীর মধ্য দিয়ে সফলভাবে গড়ে উঠতে দেখেছিলেন। তার অভিনয়ের গুরু গিরিশচন্দ্র ঘোষ তার বহু প্রশংসা করেছিলেন। বিনোদিনীর ত্যাগ শিকারে যে নতুন থিয়েটার তৈরি হয়, বিনোদিনীর নাম তাতে থাকেনি। এই নতুন থিয়েটারের নাম হয় স্টার থিয়েটার। এই বিশ্বাসঘাতকতায় যখন বিনোদিনী দুঃখে বেদনায় মন ভেঙে পড়ে। 1886 খ্রিস্টাব্দে মাত্র 22 থেকে 23 বছর বয়সে তিনি রঙ্গমঞ্চ ত্যাগ করে যান। তারপর দীর্ঘদিন জীবিত থাকলেও কখনো অভিনয়ে ফিরে আসেননি। ফলে বাংলা থিয়েটার বঞ্চিত হয় এক অসামান্য অভিনেত্রীর প্রতিভা এবং অভিনয় থেকে। যৌনকর্মীর সন্তান হওয়ার পর থেকে বারবার জীবনের নানা মুহূর্তে বঞ্চনার শিকার হয়েছেন নটি বিনোদিনী। 1883 সালে 68 বিডন স্ট্রিটে নির্মিত হলো থিয়েটার ভবন। কথা ছিল বিনোদিনীর নাম অনুসারে তার নাম হবে বি থিয়েটার, কিন্তু গিরিশচন্দ্র ও অন্য পুরুষ অভিনেতাদের চক্রান্তে থিয়েটারটি স্টার থিয়েটার নামে রেজিস্ট্রি হলো। বিশ্বাসঘাতকতার শিকার হলেন বিনোদিনী, কিন্তু আজকে থিয়েটারের জগতের তারা অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সমস্ত স্তরের মানুষ। মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে অ্যানাউন্স করেছিলেন যে স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার করার জন্য। সেই অনুযায়ী, ওনার আদেশ অনুযায়ী আমরা নোটিফিকেশান করে দিলাম এবং স্টার থিয়েটারের সামনে আমরা ওই যে ফ্যাসাড যেটা আছে, স্টার থিয়েটার লেখা, ওটা বিনোদিনী থিয়েটারের নামে। এটা হয়তো আজকে নাহলে কাল সকাল পর্যন্ত লাগবে, হয়ে যাবে। জন্ম শংসাপত্র নিয়ে সবাই একটা বিষয় বলছে, আমাদের কলকাতা পৌরসভা তো অনলাইনে দেওয়া হয়, কতটা সিকিউর? পাস করে যত জন্ম বার্থ সার্টিফিকেট লাগে, কতটা সিকিউর অনলাইন ব্যবস্থা, কতটা সিকিউর? আমার মনে হয় যে এটা সিকিউর, তার কারণ যেটা হসপিটালের পুরনো সংশয়পত্র হলে আমরা এটা দেখে নিই, ভালো করে চেক করা হয়। আর নতুনটা তো হসপিটালের থেকে ডাইরেক্ট লিঙ্ক করা আছে, সুতরাং ওখানে ডুপ্লিকেট হওয়ার চান্স নেই। আর পুরনো যদি কেউ সংশয়পত্র চান, তাহলে আমরা একটা ভালো করে দেখে নিয়ে তারপর আমরা দিতে বলেছি। একটা আমাদের যেটা হয়ে গেছে 2006 সাল 7 সালে, সেখানে হয়েছে যে পথ শিশুদের দেওয়ার নাম করে অনেক ইললিগাল বার্থ সার্টিফিকেট বেরিয়ে গেছে। এটা একটা বড় কেয়স, বা কিছু ক্ষেত্রে করাপশনও বলতে পারে, স্ক্যামও এটা হয়েছে।
তো তাই সেক্ষেত্রে সেটা কারেকশন করার কোনো উপায় নেই, কারণ তারা যাদের হাতে পাওয়ার পেয়ে গেছে এবং তারা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো বলা যাবে না। কিন্তু এখন নতুন করে কর্পোরেশনে আর এটা চান্স নেই।